মায়েশার মতো পবিত্র মহিলা আর ওজন নাই। মায়েশায় ফরমাইলা অন্যান্য পৃথিবীর দুনিয়ার পয়দা হইতে মানুষকে কেয়ামত পর্যন্ত যত মহিলা জমিন আইবা আমার মাঝে যে 7টা গুণ আল্লাহ দিত এটা সেইগুলোর মাঝে নাই। রাসূলুল্লাহ নয় বিবি আসলা আয়েশা রাদিয়াল্লাহু আনহারে লইয়া আল্লাহর নবী দিয়ে যে বেটো ঘুমাইতা কমলের মাঝে ঘুমানির অবস্থায় ওহী নাজিল হইত। আর কোনো বিবির এক বেটো এক কমলের তলে ওহী নাজিল হইত না। আল্লাহর নবী দিয়ে গেছে আর জিবরাইলে আমিন এখন ইয়া রাসূলুল্লাহ যখন কাছেন ও কই না আপনি চিনেননি এসমি তোমাদের মাঝে ছবি আঁকিয়া ভাই জিবরাইল এনে তো সিনিয়র কারণ সিনিয়র কথা আছে আবু বকর আর আল্লাহর নবীজি 2 বছরের বয়সে বেশ কম। আবু বকরের আওলাদ আবু বকরের সবটা সাইন সিনয়। রাসূলুল্লাহ ফরমাইন তোমার আতরে ছবি দেখিয়া জিবরাইল আমিন এই তো আবু বকরের মেয়ে। জিবরাইল আমিনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ খালি আবু বকরের মেয়ে না আল্লাহ পাকে এই মেয়েরে আপনার বিয়ার মাঝে আল্লাহ শরীক করে দিয়েছে। সুবহানাল্লাহ আপনি এই মেয়েরে বিয়া করতে মায়ে সাহেব ফরমাইলা কে সকলের বিয়া জমিন হয় আর আমার বিয়া আসমান হয়েছে। সুবহানাল্লাহ সকলের বিয়ার গোসখন মৌলানা শরীফুল আলম সাহেব আমার ফয়সল ইন টাইম আর আমার বিয়ার গোসক হইতেন জিবরাইল আমিন। সুবহানাল্লাহ এই আয়েশারে যে তুহমত দিল সে আয়েশার চরিত্র বলা নাই জুড়ে হোক নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তো জানতা নাই কথা এর লাগে রাসূলুল্লাহ দেখেন আয়েশা যদি কোনো ত্রুটি হয়ে থাকে তুমি আল্লাহর কাছে মাফ চাও আমি দোয়া করম। যদি একজন মানুষের উপরে কেউ বদনাম দিয়ে আর সে যদি হাসাবালা মানুষ হয় দুঃখ কম লাগে না বেশ লাগে? বেশি লাগে। আপনি হইলা এই ও কাম করছেন না আসলে করছেন না সেটা বুঝেন না চকুর পানি আইতো না। আল্লাহর হাবিবের সময় কইন আয়েশা যদি কোনো ত্রুটি থাকে তৈলে তওবা করো আমি তোমার লাগে দোয়া করব আল্লাহ মাফ করে দিবা। এই কথা শোনার লগে লগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর কম্পন পড়তে হইয়া ছাপ উঠে গেছে। আল্লাহ নবী আমার এখান খিলা হইয়া নবী শক্ত কিন্তু নবীজি ফরমাইন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তোমার মেয়েরে তুমি কয়েকদিন তোমার বাড়িতে নেও গিয়া আসে আবু শুনছেন না এটা ব্যাপার। আলী রাদিয়াল্লাহু আনহু দেখেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আলী তুমি কত দেখি আয়েশার ব্যাপারে তোমার মতামত কিটা? আলী রাদিয়াল্লাহু আনহু দেখেন এর কারণ আছে কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আলী নানি হাসান মা গেল আর হাসান ফুলি হইলে তো বেড়াছে কিছু থাকে জানি হয়তো এন গেছে কি আসল কথা হওয়া দিব। উমর রাদিয়াল্লাহু আনহু দেখেন আল্লাহ নবীজি উমর আয়েশার এই ব্যাপারে তোমার মতামত কিটা কারণ কিটা? বলে আয়েশা উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়েও লাগে হাফসা আল্লাহ নবীর আপনার বিবি যখন হতিন জানি হতিনে বেড়া আছে তো উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেন আমার বাসাও ইয়া রাসূলুল্লাহ যে নবীর গায়ের মাঝে যে নবীর শরীরের মাঝে মাছি বয় না সুবহানাল্লাহ যে নবীর শরীর মাছি বয় না এই শরীর লাগে আল্লাহ রব্বুল আলামিন নাপাক আয়েশারে রাখছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাছির বয় না দুই কারণ একখানের লগে মাছির মাঝে নাপাকও বয় না নেই নাপাক জায়গার আর একখানের লগে ফাউজি বয় না ফিরজি বয়
ফাও দিব নবীর গোস্ত ফাও লাগাইছো নি কথা বুঝুন না আমার ইয়া রাসূলুল্লাহ যে নবীর শরীর মাছি বয় না মশা বয় না নাপাক লাগবো এই শরীর লাগিয়া মা এসারে নাপাক আল্লাহ বানাইতে পারে না কোনো অবস্থায় সুবহানাল্লাহ এরপর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোনো মাছ নাই যে তো মানা যায় না আয়েশা বাবার বাড়ি আল্লাহ নবীর উপরে খুব গুসা টাইম খিদা হয়ে যায় হতাইখান কথা বুঝুননি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ি গিয়া খাওয়া বন ঘুমানির বন খালি খানজন আর খানজন অবাই খালি দোয়া করলেও খামায় না দোয়া এখলাসের সহিত করতে হয় চকুর ভাঙি ফেলাইয়া করতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা খান্দিতে খান্দিতে দীর্ঘ এক মাস গেছে খান্দিতে খান্দিতে খাওয়া নাই ঘুম নাই হালাক হয়ে গেছে বাঙ্গির হচ্ছি বাঙ্গির ছুটকি আমার আল্লাহ রব্বুল আলামিন মা আয়েশার খানজন যে আল্লাহ সহ্য করছে না সুবহানাল্লাহ 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 জিবরাইল আমিন আলী আল্লাহ নবীর কাছে আয়াত লইয়া নাযিল হলেন ইয়া রাসূলুল্লাহ আয়েশা পাক যখন সুবহানাল্লাহ মুনাফিক হলে বদনাম দিত আয়েশা পাক আবার প্রশ্ন হইতে পারে মৌলানা সাহেব করবার প্রশ্ন হচ্ছে আগে খানে আল্লাহ হইল না আগে আল্লাহ পাকে হইতে না কারণে আল্লাহ গেছে তার বন্দার খানজনের বড় যাম সুবহানাল্লাহ আয়েশার খানজন যেখানে আল্লাহ গেছে বড় ভালো লাগছে ফজরের নামাজ যারা পড়েন না ফিজিক্সটা এখন আল্লাহ এগুলি ফজরের নামাজ যে পড়ে না এগুলো খাওয়ানি দেওয়া ওখানে এখন এগুলো আমার বন্ধা সুবহানাল্লাহ কার বন্ধা আমার বন্ধা আমি বানাইছি এগুলো খানি তো আমি উঠতাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাপর বাড়ি 6 দিন এক মাস আল্লাহ নবীর উপরে যখন ওহী নাযিল হইল 1-2 আয়াত নাই সূরা নূরের 1 থেকে 11টা আয়াত নাযিল হইছে সুবহানাল্লাহ আল্লাহ যদি হয় পাকটা সন্দেহ আসেনি সন্দেহ নাই ও মুনাফিকের বাচ্চান কার বাচ্চান মুনাফিক ওইটা কইছি নিজে খাওয়াইয়া পড়াইয়া টাকা সাহায্য দিয়া কিন্তু মরবার সময় আয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কইতে পারেন না আবু বকর তোমার ফুলি পবিত্র তুমি তোমার মেয়ের লিয়া আমার বাড়ি পাওয়া যায় না তাই তো নবী আবু বকর যদিও তাই মায়ার কিন্তু নবী তো নবীও কইতে পারেন না বেআজবি নেই কান বয়সেও বড় নবীও তো তোমার মেয়ের লিয়াও তোমার মেয়ে বালা বাজ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে না হইয়া চাইন রওনা দিতেন আবু বকরের বাড়ির দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন বাড়ির থেকে বাড়িয়ে আল্লাহর নবী দিতেন বাড়ির দিকে আইয়া মনে মনে খুশি আইছে কে নবী দিতেছে ওহী আইছে আল্লাহকে আমার বাড়ির দিকে আইছে আসুন গলা হামাইয়া বিবিরে যা যখন বিবি গো খুশির খবর আল্লাহ নবী আমরা বাড়ির দিকে আইছে আসো সুবহানাল্লাহ কি খুশি নবীজি বাড়িতে যা আমরা তো একটা আজিমুল আমা বাড়িতে যে মাঠে না বয় কোথাও হয় না ভাই মনে হয় সান্দা লাগিয়ে আইছে আল্লাহ নবীজি গলা দুখিয়া বইছেন ওই সময় ডাক দিয়া এখন আবু বকর আয়েশা কই কথা খেয়াল করবা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আয়েশা তো খান্দিতে
ও ঘুমার কারণে খানি নাই, ঘুম নাই। এখন তো বিছনা থেকে উঠবার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, খুলিয়া যাওয়া লাগে। আল্লাহর হাবিবে ফরমান, আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন কুরআন মজিদের আয়াত নাযিল করিয়া আয়েশারে পবিত্র বানাই দিছেন। আল্লাহ পাক আয়েশার কোনো ত্রুটি নাই, দোষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু বকর গিয়া মা আয়েশারে কয়, মা গো উঠো, উঠো, তোমার চিন্তার কিছু নাই, তুমি বালা যাও, তুমি নবীজির শুকরিয়া আদায় করো গিয়া। তোমার পবিত্রতার আয়াত লিয়া বাড়িতে গেছ, তুমি শুকরিয়া আদায় করো তোমার স্বামীর। আয়েশা যেগুলা শুনছেন তার পবিত্রতা আল্লাহ নাজিল করে দিচ্ছেন, দুটি নয়। এখন না না, তোমার জামলেও শুকরিয়া আদায় করতাম পারতাম না। সুবহানাল্লাহ হন। চিন্তাও রাগ করেন কোনো সময়, না করেন না, করেন কেন গো মা, তুমি আমার জামলেও শুকরিয়া খানে আদায় করতে না, ইন্ন আল্লাহ নবী। আয়েশা জবাব দেন, বাবা আমি তোমার জামলেও শুকরিয়া আদায় করতাম পারতাম না, আমি শুকরিয়া আদায় করব ওই জন্য যাই না আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাই নবী রাখিলে আমার হইলাকে তওবা করে যাও। এক বিছনাত ঘুমাই, এক ছানো খাই, এক বালিশও ঘুমাই, বালিশ একটাও আছিল, দুজন এক বালিশও ঘুমাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমান, আল্লাহ নবীজির কি পরিমাণ মায়া ছিল আমার লগে। ইন্তেকালের সময় মাত্রা ফাল্লা ওই সময় আমার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হামাইছেন থানে দেখবার লাগিয়া মিছাক করি রাসূলুল্লাহ চোখ খোলা মারিয়া আমার ভাই মিছাক করা দেখতে আসেন। আমি বুঝলাম যে মনে হয় আল্লাহ নবীজির মিছাক জানে কর। লিখে যাম, ইয়া রাসূলুল্লাহ মিছাক করছানি। সুবহানাল্লাহ। চাল মারিয়া মিছাক লইলাম, নবীজির বুক আমার মাঝে, মাছফিট আমার মাঝে। মা এসে ফরমায়, আমার গৌরব হইল যে আল্লাহ নবী যে সময় দুনিয়া থেকে বিজয় হয়নি সময় মা এসে ফরমায়, আমার বুকুর মাঝে আল্লাহ নবীজির ফিট মোবারক লাগাই যাচ্ছি। সুবহানাল্লাহ। আমার বুকুর মাঝে আল্লাহ নবীজির ফিট মোবারক লাগাইয়া আমি এজান দিব না, আল্লাহ নবী আমার বুকুর মাঝে লাগাই। আমি আসবাড়াইয়া মিশ্রটা নিয়ে যাচ্লাম শক্ত, আমি আমার রব দিয়া বিজে দিয়া আল্লাহ নবীর দাসত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনার বিবির যদি তার রব লাগাই আপনার মুখে দেন, আপনি কইবা ওয়া, বউ সে খাই যায়। আর দেখে যায় যদি কোনো হবিছে কইব আল্লাহ মিয়া সাহেব নমাজ পড়ছো না, যেখানে বউর মুখে সেফ হয়ে যায়। আবু মুনাফিক নাম তো রয়েছে না, কথা খেয়াল করো, কথা বুঝছেন না আমার। যেদিন আল্লাহ রব্বুল আলামিন সূরা নাযিল করে দিলা, এক সূরা, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সুবহানাল্লাহ। لكن رسول الله جمعة نمازه فلا رخص سورة المنافقون أبدا رخص سورة أثناء جمعة المنافقون فوليتا بسيط بار سبح اسم حضرتك الجمعة المنافقون دي الله نبي جمعة بسيط بار فوليتا بسيط بار زمنه ये سورة नाज़िल हुई। আব্দুল্লাহ ইবনে সুলাইম মুনাফিকরে সুজুল মুনাফিকর ফুয়ার নাম আব্দুল্লাহ এন খাসিন ইমানদার। খুব খেয়াল করো, খাসিন ইমানদার। যে সময় আল্লাহ নবী যে মসজিদে নববীর যে মেম্বরও বইয়া এই সূরা তিলাওয়াত করলাম,
আর কথা সই গেল গিয়া যে ও মুনাফিকর বিরুদ্ধে আপনার আয়াত নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু গরম বাবাজি জানি তলবার আসল লইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি হুকুম করেন যে আমি এক সাথে মুনাফিকর গর্জনা মারি দিই। খুব খেয়াল করো, আমার কথা কোনো ছানিয়ে আনছে। আল্লাহ নবীজি ফরমাইন যে কাফির হলে কইবা যে মোহাম্মদে মুসলমান হলে হত্যা করে দিয়েছে না। ছোট বাচ্চা আবদুল্লাহ, মুনাফিকর ছোট বাচ্চা তার নামও আবদুল্লাহ। বাচ্চায় উঠিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাবারে হত্যা করার কথা হইয়া থাকে অর্ডার দিয়া তখন তো উমর এখানে হত্যা করতা, আপনি আমার এখন আমি আমার হত্যা করবো আমার বাবারে। সুবহানাল্লাহ হল উমর এখানে হত্যা করতা, আমি আমার বাবারে হত্যা করবো। রাসূলুল্লাহ বলেন না আবদুল্লাহ। এর বাদেও আবদুল্লাহ মুনাফিক দেন বারা আসলা বাড়িতে গিয়া হামাইটা ওই সময় ফসল গিয়া ভুয়া তল্লা লইয়া খাওয়া হয়েছে। হোক সুবহানাল্লাহ। তলবার উষা করে কইল বাবা তুমি কইছ মোহাম্মদ সাল্লাল্লাহু রেজিল, তুমি স্বীকার করো তুমি রেজিল না মোহাম্মদ সাল্লাল্লাহু রেজিল। যদি স্বীকার করো না তো একসাথে করলো হইলাম। বাপে দেখলা কে ফুয়ার আছে হত্যা হওয়া মানে স্বীকার করা বালা। বাবা আমার অন্যায় হয়েছে। এই বাহ মারা যাওয়ার বাদে আমার আসল কথা, যে মুনাফিকর বিরুদ্ধে আল্লাহর কোরআন শরীফের এক সূরা নাযিল হয়েছে, খোদা মনে আছেনি? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আস্তাগফিরুল্লাহ। ইন্তিকালের বাদে এই আবদুল্লাহ ছোট্ট বাচ্চা আল্লাহ নবীজির দরবারে যে আরজ করে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, সূরা নাযিল হয়েছে। আমার বাবায় আপনার বিরুদ্ধে জীবনে বহুত পার করছেন, আজ দুনিয়া থেকে বিজয়ী গেছেন দিয়া আমার বউ আশা যদি মেহরবানি করে আপনার একটা ডুব্বা দেন তাহলে আমার বাবা জানাজার মাঝে ডুব্বাটা আমি আমার বাবারে ফিন্দাইমু। আর আপনি যদি আমার বাবার জানাজার নামাজ খান পড়াই যান, আমার বিশ্বাস আল্লাহ নবীর ইমামতিতে আর ডুব্বার খাতিরে হয়তো আল্লাহ আমার বাবারে মাফ করে দিলেইটা ভালো। কি পরিমাণ মায়া বাবার লোকে, যদিও মুনাফিক পুরাই বাপ খাতি দিত। রাসূলুল্লাহ ফরমাইলা যে আমি জনজার ইমামতি করলে আর ডুব্বা দিলেই যে যদি আল্লাহ একজন যে মাফ করে দিলাই তিনি আমার ক্ষতি যেটা। সুবহানাল্লাহ কইতা নাই? ক্ষতি না লাভ? লাভ। এক উম্মত পাইল 120 খাসার হইবা কাজ কিয়ামতের ময়দানে মানুষ। এতে রাসূলুল্লাহ ফরমাইন তাম নবীর খাসার হইব সাল্লির, আর আমার খাসার হইব আমার উম্মতের খাসার হইব 180 খাসার। সুবহানাল্লাহ। এক উম্মত পাইল রাসূলুল্লাহ জুব্বা দিয়েছেন, আপনার রূপে যুব্বকও ফিন্দাইছেন আর ইমামতির লাগে আগে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। এখন জনজার নামাজ পড়াইতা এখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন যে মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফের এক সূরা নাযিল করলা, আর ও মুনাফিকের জনজার নামাজ ছান গেছেন গিয়ে পড়াইতা করিয়া। নবীজির লোকে বেয়াদবি করা যায়নি, মাসুকা কিচ্ছু করা যায় না। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারছেন না, খুঁজতার যখন কলফাকির চাল মাজিয়া ইয়া রাসূলুল্লাহ খিতা করলা, আপনি জনজার ইমামতি খিতা করবা। উমরের কথা ওইটা শোনাত নাই। রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করে
আল্লাহ কইল মোহাম্মদ আমি উমরের পক্ষে তোমার পক্ষে নাই সুবহানাল্লাহ আমি তোমার পক্ষে নাই উমরের পক্ষে তুমি একবার নাই 70 বার যদি তুমি মাফ চাও আমি করতাম সুবহানাল্লাহ মাফ কে করছো আমি একবার নাই 70 বার তুমি যদি মুনাফিকর লাগিয়ে তুমি মাফি চাও আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করতাম না তুমি জনগণ আমার 70 বার করো না বাজা খেতা এত বড় মুনাফিকর জনগণ ইমামতি রাখে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যাও না আমি আয়াত পড়েছিলাম বেশি কি মুনাফিকর আয়াত পড়েছিলাম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون موت اختلاف سني قيام আছে নাই আছে জোয়াল দিন আছে নামাজের বাদে আজ নামাজি দোয়া করতে না আসেনি মাতুল্লাহ আছে আমিন জুড়ে কইতালি না আসতে কইতা আসেনি আছে সব বিষয়ে ইখতিলাফ আছে একদিনে ঈদের নামাজ পড়িতা একদিনে রোজা রাখতা আসেনি আছে ইখতিলাফ আছে কিন্তু একটা ব্যাপারে ইখতিলাফ নাই কাফিরও মানে মুসলমানে মানে ফিরেও মানুষ আনা ফিরেও মানুষ এর নাম হইল কি মৌত এর নাম কিটা মৌতের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই